করতে পারে আলোচনা রেকর্ডে থাকবে, কিন্তু ফ্রুটফুল আলোচনা হয় না, যেহেতু ইলেকশন মাই প্রপোজাল এই আইটেম নাম্বার 11 এটাকে যেন calculation কাটাতে হবে, না কোশ্চেন অন্য মুখ্যমন্ত্রী আছে তাদের ফ্রাইডে আইটেম থেকে। ঠিক আছে, যেটা বলছি আমি মন্তব্য করবো বিষয়ে আমার পড়ার ছিল, হয়তো আমি পরে বলতাম যে বন্যায় রাজ্যে তিনি সর্বদলীয় মিটিংয়ে মুখ্যমন্ত্রী তিনি তথ্য দিয়েছেন 17 লক্ষের উপরে রাজ্যবাসী অবশ্যই যে কাজে গেছেন এটা গুরুত্ব পপুলেশন যেখানে তার সাথে আরো নানা ধরনের ঘটনা ঘটছে, এটা সময় আমরা তুলব। এই সময় মাননীয় মুখ্যমন্ত্রী না থাকার এটা গোটা বিষয়টাকে একটা গুরুত্ব সেভাবে না এটা হওয়া উচিত ছিল। ঠিক আছে, মাননীয় যে কথা বলেছেন এটা মাননীয় মুখ্যমন্ত্রী উপস্থিত হতে পারে, এখন মাননীয় মুখ্যমন্ত্রী কবে আসবেন এটাও তো জানি। অধিবেশন হলো মাত্র 3 দিন, আরো অনেক বিজনেস টাইম। আপনার প্রতিশ্রুতি ছিল যে এক অধিবেশন কমপক্ষে 5 দিন হবে, সেদিন বিএসসি মিটিংয়ে বলেছি ঠিক আছে, বন্যা পরিস্থিতিতে আমরা এটা ইনভেস্ট করছি না, 3 দিনই হোক এবং সময় বাড়িয়ে দরকার কিন্তু আলোচনা করছি, ঠিক আছে মেনে নিয়েছে। তো এখন কালকে হতে পারে, কিন্তু কালকে তিনি করবেন তাহলে হতে পারে, আমি বলবো হতে পারে, ঠিক আছে প্রস্তাবটা কালকে হতে পারে। আরেকটি ইম্পর্টেন্ট বিষয় শর্ট দিয়েছিলাম, আপনি করেছেন যে না যেহেতু পরবর্তী হয়েছে এটা করা যাচ্ছে, কারণ সেটা আজকে এমনকাল যদি সেটা শিখতে আগামীকাল মুখ্যমন্ত্রী যদি আগামীকাল আসেন এটা জেনে ভালো হয়। আরেকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইস্যু আমি কাউকে বলে দিয়েছিলাম, সেটা আপনি খারিজ করেছেন, এটা আলোচনা অবস্থা করানো হয়। মুখ্যমন্ত্রী মহোদয় থেকে সাথে গেছেন, আমরা বলতে পারি আপনি কবে আসেন, ইট ইজ কমপ্লিটলি আনসার্টেন। উনি আসবেন না এই বক্তব্যের ভিত্তি করে আমরা কোনো খাতা দিচ্ছি পারি না। এবং কষ্টকর বলে কথাগুলো বলি, তাহলে খুব মুশকিল হলে বক্তব্য অলরেডি 15 মিনিট অন। তাহলে মুখ্যমন্ত্রী আসবেন কি আসবেন না এই ডিসিশন নিতে পারি না। ইতিমধ্যে আমরা বাবু, সুদীপ বাবু, আমাদের যে শর্ট ডিসকাশন যেগুলো আছে জাতীয় অনুষ্ঠান এগুলো আপনার মনে আছে, আলোচনা করা যাবে, ঠিক আছে? আমরা বক্তব্য করবো। তো আমরা তো আপনার মাধ্যমে এই দুজনের দৃষ্টি আকর্ষণ করেছি, মুখ্যমন্ত্রী ছাড়া এই ডিসকাশন করতে হবে, লোক দেখানো ডিসকাশন হবে, ফ্রুটফুল কিছু হবে। আর যিনি দায়িত্বপ্রাপ্ত রয়েছেন প্রথম বাবু, উনার পক্ষের সামনে আমরা বিরোধী করি, উনার পক্ষে দাঁড়িয়ে কিছু বলতে পারবেন, তারপর একটা ফ্যাক্টরি ফিগার it will be supplied by the officers, fine, that's fine. আমরা কিছু প্রশ্ন দিলে whether he is to accept or he is to deny those, he is not in a position, try to understand his position also. আমি তার জন্য পার্লামেন্টারি মিনিস্টারের সাথে আপনার মাধ্যমে বলছি এবং তার উপর কাছেও চেষ্টা করেছি, let this item be shifted and discuss the presence of the chief minister. ধরুন তুমি আসো না, then we discuss it in private. মুখ্যমন্ত্রী গেছে আজকে কাজ, he can return by the night flight. আজকে রাতে ফ্লাইটে কলকাতা আসতে পারে। আজকে আমরা শুনুন হোম মিনিস্টারের প্রশাসন মিটিং কি আসবে সমস্ত আমরা জানি, he can দশটা দিল্লি থেকে ফ্লাইট ছাড়ে, he is at all interested in this assembly. কালকে শিক্ষক দিবস না, শুনুন কালকে শিক্ষক দিবস টাউন হলে প্রোগ্রাম রয়েছে, that is like কালকে he is to return, he should return, he is really concerned regarding the state of Tripura and his people, he should return. আমরা কিন্তু কোশ্চেন নাম্বারটা কিন্তু তো এই বিষয়ে
আদর্শের জায়গা নেই। শ্রী রামপুর জামাতিয়া মহোদয় প্রথম প্রশ্ন রেখেছেন। নমস্কার স্যার, আমার কোশ্চেন হচ্ছে স্টার 05। নমস্কার মাননীয় স্পিকার স্যার, আমাদের বিধায়ক রামকান্ত জমাতিয়া যে কোশ্চেনটি করেছেন যে কক্সবরক ভাষার উন্নয়নের জন্য রাজ্য সরকারের মাধ্যমে কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে। উত্তর, কক্সবরক ভাষা এবং অন্যান্য সংখ্যালঘু ভাষা যথা চাকমা, আলাম, মণিপুরি, বিষ্ণুপ্রিয়া এবং মগ, কুকি, মিজু, গারো ভাষার প্রচার ও বিকাশের জন্য 14 আগস্ট 2012 সাল কক্সবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তর প্রতিষ্ঠিত হয়েছে। প্রতিটি ভাষা একটি স্বতন্ত্র উপদেষ্টা কমিটি রয়েছে, যা সময়ে দপ্তরকে পরামর্শ দেয় এবং তাদের ভাষা সামগ্রিক উন্নয়নের জন্য বিভিন্ন উন্নয়নমূলক কাজকর্ম প্রস্তাব দেয়। কক্সবরক ভাষা উন্নয়নের জন্য রাজ্য সরকার মাধ্যমে এখন পর্যন্ত নিম্নলিখিত পদক্ষেপ নেওয়া হয়েছে। ত্রিপুরা নিম্নলিখিত বিদ্যালয়গুলোতে কক্সবরক এবং অন্যান্য ভাষার জন্য হয়। প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত 1163টি বিদ্যালয়ে এবং ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত 133টি বিদ্যালয়ে পড়ানো হয়। নবম এবং দশম শ্রেণী 115টি বিদ্যালয়, একাদশ থেকে দ্বাদশ 65টি বিদ্যালয়। 2024 এবং 25 শিক্ষাবর্ষ থেকে অতিরিক্ত 20টি স্কুলে প্রথম শ্রেণী এবং কক্সবরক ভাষার বিষয় হিসেবে চালু করা হয়েছে। 2012 সাল কক্সবরক ভাষা ও অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তর প্রতিষ্ঠিত করে এই দপ্তর নবম থেকে 10 শ্রেণী পর্যন্ত কক্সবরক পাঠ্যপুস্তক মুদ্রণ শুরু করে। এই দপ্তর প্রতিষ্ঠার পর নবম থেকে দশম শ্রেণী পাঠ্যপুস্তক কক্সবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তর কর্তৃক বিদ্যালয়গুলিকে বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ করা হয়। বর্তমান কক্সবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তর দ্বারা প্রথম থেকে অষ্টম শ্রেণী কক্সবরক পাঠ্যপুস্তক প্রস্তুত করা হয়েছে এবং SCERT দ্বারা কক্সবরক পাঠ্যপুস্তক মুদ্রণ ও বিনামূল্যে স্কুলগুলিতে বিতরণ করা হচ্ছে। সংখ্যালঘু ভাষা দপ্তর দ্বারা প্রকাশিত করে থাকে। কক্সবরকের সাহিত্য গ্রন্থের মোট 57টি বই এই দপ্তর থেকে প্রকাশিত হয়েছে। 2018 থেকে 2024 সাল পর্যন্ত কক্সবরক সাহিত্যের গ্রন্থে 24টি বই এই দপ্তর থেকে প্রকাশিত হয়েছে। কক্সবরক ভাষা শিক্ষকদের সুবিধার্থে 2022 সালে কক্সবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তরে তৃতীয় থেকে দ্বাদশ শ্রেণী কক্সবরক ভাষার জন্য শিক্ষক স্বার্থস্তিকা হ্যান্ডবুক প্রকাশিত করেছে। কক্সবরক ভাষার সার্বিক উন্নয়নের জন্য কক্সবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তর প্রক্রিয়ায় বিভিন্ন কর্মশালা, সেমিনার, শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করেছে। 2018 থেকে 2024 সাল পর্যন্ত কক্সবরক ভাষার 15টি কর্মশালা, সেমিনার, শিক্ষক প্রশিক্ষণ ও শিক্ষামূলক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 2012 সালে শিক্ষা দপ্তর প্রতিষ্ঠার 2012 সাল এই দপ্তর প্রতিষ্ঠার পর থেকে এই পর্যন্ত কক্সবরক ভাষার মোট 33টি কর্মশালা ও সেমিনার, শিক্ষক প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। এই প্রসঙ্গে এখানে উল্লেখ যে কক্সবরক উপভাষা শব্দ কোষাগারে অভিধানকে উন্নতিকরণ অর্থাৎ আপগ্রেড করার জন্য কক্সবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তরের উদ্যোগে বিগত 10 থেকে 12 জুলাই 2024 3 দিন ব্যাপী কর্মশালার আয়োজন করা হয়। কর্মশালার সিদ্ধান্ত অনুযায়ী 2024 সালের ডিসেম্বর মাস মধ্যে কক্সবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তর উদ্যোগে নতুন কক্সবরক উপভাষা শব্দ কোষাগার অভিধান প্রকাশ করা হবে। কক্সবরক ভাষা সাহিত্য পত্রিকার যথা কুম্পুই ও ইমানি কুম্বার নিয়মিত দপ্তর কর্তৃক প্রকাশিত হচ্ছে। 2019 সাল থেকে প্রতি বছর কক্সবরক দিবস উদযাপন উপলক্ষে এই দপ্তর থেকে নিয়মিত ইয়াকপাই সাহিত্য পত্রিকা প্রকাশিত হয়ে আসছে। কক্সবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তর সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের গ্রুপ ABC জন্য একটি অনলাইন কক্সবরক গাইডিং কোর্স চালু করা হয়েছে। এছাড়া আগরতলা উপাকান্ত একাডেমিতে কর্মরত পেশাদারদের জন্য কক্সবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তর দ্বারা আরেকটি কক্সবরক লার্নিং কোর্স পরিচালিত করা হচ্ছে। কক্সবরক ও অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তরে প্রতি বছর 19 জানুয়ারি রাজ্যস্তরীয় কক্সবরক সাল দিবস অনুষ্ঠিত আয়োজন করছে। প্রতি বছর 19 জানুয়ারি কক্সবরক সাল দিবস স্মরণে স্কুল ও কলেজের শিক্ষার্থী ও NGO এবং বিভিন্ন সামাজিক সংগঠনের সমন্বয়ে একটি বর্ণাঢ্য শোভাযাত্রার আয়োজন করা হয়। প্রতি বছর 19 জানুয়ারি কক্সবরক সাল উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। 2020 সালে রাজ্যে থেকে সমস্ত মহকুমা কক্সবরক সাল দিবস 19 জানুয়ারি পালিত হয়ে আসছে। 2022
সাল থেকে রাজ্যের সমস্ত স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়তে 1 সপ্তাহ 7 দিন ধরে কর্কট ছাল দিবস পালন করা হচ্ছে। এবছর রাজ্য স্তরীয় 46তম কর্কট দিবস উদযাপন অনুষ্ঠানে সময় 19 জানুয়ারি 2024 রবীন্দ্র ভবন আগরতলায় 5 জন কর্কট শিক্ষককে কর্কট ভাষা শিক্ষাদান ও কর্কট ভাষার বিকাশে তাদের অবদানের জন্য প্রত্যেকে 5,000 টাকা নগদ পুরস্কার এবং স্মৃতিচিহ্ন এবং সুবিনার দিয়ে তাদেরকে সম্মানিত করা হয়। রাজ্য সরকার কর্তৃক কর্কট ভাষা উন্নয়নের প্রস্তাবিত নতুন উদ্যোগ কর্কট ও অন্যান্য সংখ্যালঘু ভাষা দপ্তর ত্রিপুরা রাজ্যের সমস্ত বিদ্যালয়ে শিক্ষক ও শিক্ষার্থীদের একটি ভাষা ম্যাপিং চিত্র করার জন্য একটি প্রকল্প গ্রহণ করবে। এই ম্যাপিং এর মূল বিষয় হবে ত্রিপুরা রাজ্য শিক্ষক ও ছাত্রছাত্রীদের মাতৃভাষা সঠিক ভাবে বৃত্তান্ত চিহ্নিতকরণ করা। এই অনুশীলনটি স্কুল ভর্তি হয় এটা কোয়েশ্চেনটা কিন্তু এটা কোয়েশ্চেনটা এরকম ছিল বিস্তারিত দ্বারা ঠিক ঠিক সাপ্লিমেন্টারি সার্টিফিকেট সাহেব কিছু সাপ্লিমেন্টারি স্যার আপনারা চেয়েছেন কম করে বছরের জন্য রাজ্যগুলিতে কি কি পদক্ষেপ নেবে তুমি তো বলবে উনি তো কোশ্চেন দিয়ে রেখো মাননীয় পরিষদ নেতা কোশ্চেনের জন্য আমি কোনো কোশ্চেনের আনসার এগুলো হয় না কি কি পদক্ষেপ নিয়েছে টু দি পয়েন্ট আনসার উইল বি অলওয়েজ টু দি পয়েন্ট কি কি পদক্ষেপ নিয়েছে বলবে না উত্তরটা দিয়ে রেখো আপনি বলুন না আমি তো বলবো না আরে কি কি পদক্ষেপ নিয়েছে তাই তো বলছো ঠিক আছে নমস্কার স্যার আমার সাপ্লিমেন্টারি হচ্ছে হ্যাঁ রাজ্য সরকার যা যা করছে খুবই ধন্যবাদ তো এরপরেও কিছু বাকি রয়ে গেছে যেগুলি আমি এখানে সাপ্লিমেন্টারি দিতে চাই এগুলিকে যাতে সরকারের তরফ থেকে পদক্ষেপ নিয়ে যেখানে যেখানে দরকার ওখানে অতি সত্তরতে করা হয়। এক ককবরক ল্যাঙ্গুয়েজের টিচার অতি সত্তর যাতে রিক্রুটমেন্ট করা হয় স্টেট এবং সেন্ট্রাল গভর্নমেন্ট স্কুলগুলির জন্য। 2 ককবরক ডাইরেক্টরেট সেপারেট যাতে করা হয় তেমনি 3 ল্যাঙ্গুয়েজ should be adopted in TBSC, Kokborok, Bengali and English in Tripura as adopted in the CBSE as per National Education Policy 2020. In CBSE also, according to language formula, National Education Policy, one of the languages should be Kokborok. এবং Kokborok language আমাদের সংবিধানে 8ম তফসিলে ইনক্লুড করা হয়। এগুলি আমি অনুরোধ করছি যাতে সরকার তরফ থেকে যে যে জায়গায় করার দরকার এখানে করে অতি সত্তর এটা রাজ্যের স্বার্থে ত্রিপুরার বিশেষ করে